ভিসা জটিলতা আর ইনজুরিতে বিপাকে বিসিবি। এ দলের হয়ে খেলতে সাউথ আফ্রিকা গেলেন 4 ক্রিকেটার। বিশ্বকাপ প্রস্তুতিতে নজর তাওহিদ হৃদয়ের। ক্যারিয়ার সেরা স্পেলে সাবেক কোচদের কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়েছেন শরীফুল ইসলাম। মিচেল স্টার্ক দিয়েছেন বিশেষ টিপস, সামনেও ভালো পারফরমেন্সের প্রত্যাশা। এশিয়া কাপ খেলতে আরব আমিরাত গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনায় ফাইনাল খেলার লক্ষ্য টাইগ্রেসদের। ইনজুরিতে ছিটকে গেলেন ফারিয়া ইসলাম তৃষ্ণা। অনূর্ধ্ব 20 দলের কোচ জেরার্ড জোন্সের একের পর এক কাণ্ডে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। মন্তব্য এমিলির বিরূপ প্রভাব পড়তে পারে ফুটবলারদের মাঝেও কাউন্সিলিংয়ের পরামর্শ। ম্যাকাই টেস্ট শেষে মিচেল স্টার্কের কাছ থেকে টিপস নিয়েছেন শরীফুল ইসলাম। অসি পেসার তাকে দিয়েছেন ভালো করার টোটকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ এক স্পেলের পর সাবেক কোচদের সাধুবাদ পাওয়ার পাশাপাশি বাহাতি পেসার পেয়েছেন সাকিব আল হাসানের অভিনন্দন বার্তাও। ভবিষ্যতে আরও ভালো করতে যা অনুপ্রেরণা হিসেবে নিয়ে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার কথা জানান শরীফুল ইসলাম। বাংলাদেশের 10 উইকেট তুলে নিয়ে ম্যাকাই টেস্টে জয়ের নায়ক মিচেল স্টার্ক। ফলাফল ভিন্ন হলে নায়কের ভূমিকায় থাকতে পারতেন শরীফুল ইসলাম। মাঠের লড়াই শেষে দুজন শেয়ার করেছেন সিরিজের অভিজ্ঞতা, যেখানে শরীফুল অজি তারকার কাছ থেকে নিয়েছেন ভালো করার টোটকা। বিশ্ব ক্রিকেট দাপিয়ে ক্যারিয়ারের শেষ বেলায় স্টার্ক। এই বয়সেও অনন্য তার পারফরমেন্স। লম্বা ক্যারিয়ারে কিভাবে নিজেকে মেলে ধরেছেন, এই বয়সেই বা কি করে টেক্কা দিচ্ছেন বাঘা বাঘা সব ব্যাটসম্যানদের বিরুদ্ধে অজি পেসার, তার সব গল্পই শুনিয়েছেন শরীফুল ইসলামকে। একটা সিরিজের আগে কিভাবে কোন লেভেলে ফিটনেস করে আসে বা কিভাবে নিজেকে প্রিপেয়ার করে, আর যেহেতু উনি বলতেছিল যে ওনার বয়সটাও একটু বেশি 36, ওনার ডিফারেন্ট প্রিপারেশন, আমাদের হয়তো ডিফারেন্ট প্রিপারেশন। সো সব কিছু জানার, তারপরে কিভাবে মেনটেন করে খেলার পরে নিজেকে। ম্যাকায় বাকিরা ফ্লপ হলেও শরীফুল ছিলেন স্রোতের উল্টো পথে। অস্ট্রেলিয়ার ভোগান্তির একমাত্র কারণ হয়ে উঠেছিলেন তিনি। পারফেক্ট লাইন আর লেংথে সাদা পোশাকে দেশের বাইরে সেরা স্পেল এখন এই পেসারের দখলে। এমন কৃতিত্বের পর সাবেক কোচ আর সাকিবের অভিনন্দন বার্তায় সিক্ত হয়েছেন শরীফুল। আগে যারা কোচ ছিলেন তাদের সাথে কথা হয়েছে, এবং কি সাকিব ভাই আমাকে টেক্সট করছিলেন, বলছে ওয়েল ডান, কংগ্রাচুলেশন। ইনজুরি থেকে ফিরেই এমন একটা স্পেল সহজ কথা নয়। সামনে আরো ব্যস্ত সময় আসছে বাংলাদেশের, সেখানে ফুল ফিট শরীফুল আর তার বিধ্বংসী রূপ দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। এই বাঁহাতি পেসারও মুখিয়ে তার প্রতি রাখা আস্থার প্রতিদান শতভাগ উজাড় করে দিতে। আমি যখন যেখানেই খেলি আমি আমার 100% দেওয়ার চেষ্টা করি, সেটা দেশের মাটিতে হোক বা বাইরের কন্ডিশনে, এবং কি টিম যেটা ডিমান্ড করে বা টিম যেটা ডিপেন্ড করে, লাইক কম্বিনেশন। যদি কম্বিনেশনে অনেক সময় দেখা যায় কম্বিনেশনের কারণে একটু বাইরে থাকতে হয়, বাট আমি স্টিল রেডি থাকি এনি টাইম। কেন আমি রেডি থাকি সবসময় খেলার জন্য। সো ইনশাল্লাহ আবার যখন খেলার সুযোগ পাওয়ার চেষ্টা করবো, দেশে হোক বা দেশের বাইরে, নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করবো। অপ্রত্যাশিতভাবে টেস্ট আগেই শেষ হয়ে যাওয়ায় এখন অবসর। দ্রুতই প্রস্তুতি নিতে হবে পরবর্তী অ্যাসাইনমেন্টের। তার আগে ছুটি উপভোগ করে আরও শানিত হয়ে ওঠার লক্ষ্য লাল সবুজ পেসারের। এদিকে ম্যাচের ব্যস্ততায় বিপাকে বিসিবি। ভিসা জটিলতা আর ইনজুরিতে এ দলের হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকা পাঠানো হলো আরও 4 জন ক্রিকেটারকে। তাওহিদ হৃদয়ের নেতৃত্বে দ্বিতীয় 4 দিনের ম্যাচে অংশ নিতে দেশ ছেড়েছেন সোহান, সাইফুদ্দিন ও রিশাদ হোসেন। লঙ্গার ভার্সনের পর 3 ওয়ানডে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। হৃদয়ের লক্ষ্য বিশ্বকাপের প্রস্তুতি। জুলাইয়ের পর থেকে ক্রিকেটের বাইরে রিশাদ হোসেন। বিসিবি বিপদে পড়ায় তাকে ফেরানো হচ্ছে প্রত্যাশিত শেষ সময়ের আগে। এইচপি অস্ট্রেলিয়ায় ইমার্জিং আর এ দল দক্ষিণ আফ্রিকায় থাকায় ক্রিকেটার সংকটে নীতি নির্ধারকরা। সে সংকট বাড়িয়েছে ক্রিকেটারদের ভিসা ইস্যু। মাহিদুল ইসলাম অঙ্কন আর এনামুলের ভিসার মেয়াদ শেষ। ইনজুরিতে পড়েছেন আরও বেশ কজন, তাই এ দলের হয়ে খেলতে পাঠানো হলো 4 ক্রিকেটারকে। রিশাদ ছাড়াও এই বহরে উঠেছেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিন আর তাওহিদ হৃদয়। নেতৃত্ব দেবেন 70 টেস্টে অভিষিক্ত হৃদয়। প্রত্যেকটা মানুষের জীবনে ডে বাই ডে ইমপ্রুভ করতে চাই। আমিও আমার দিক থেকে আমার যেটা প্রফেশন সবসময় চেষ্টা থাকে, আপনার প্রফেশনও আপনি চাইবেন যে ডেভেলপ করার জন্য। সবাই চাই, শুধু আমি না।
সব প্রত্যেকটা মানুষই চায়, আমিও চেষ্টা করি আমার দিক থেকে যতটুকু ডে বাই ডে ডেভেলপ করা যায়। 2027 বিশ্বকাপের আগে আসছে নভেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 ম্যাচ। তবে হৃদয়ের মাথায় লঙ্গার ভার্সনের চেয়ে সাদা বলের প্রস্তুতি পাচ্ছে বাড়তি গুরুত্ব। পরিচিত হতে চান সেখানকার কন্ডিশনের সঙ্গে। প্রিপারেশনটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের সামনে ন্যাশনাল টিমের ট্যুর আছে এবং ওয়ার্ল্ড কাপ আছে, সব কিছু বিবেচনা করেই চেষ্টা করবো যতটুকু প্রিপারেশন নেওয়া যায়। যেখানেই খেলি না কেন প্রত্যেকটা ম্যাচই অনেক ইম্পর্টেন্ট, এটা এ টিমের খেলা হোক বা ন্যাশনাল টিমের হোক বা এলাকার খেলা হোক, চেষ্টা থাকে যে সবসময় টিমকে যতটুকু কন্ট্রিবিউট করা যায়। তবে ওই প্রস্তুতির আগে মান বাঁচানোর লড়াই এ দলের সামনে। প্রথম ম্যাচে রীতিমতো দাঁড়াতেই পারেননি অঙ্কন নাইম শেখরা। হোয়াইট ওয়াশ এড়ানোর পাশাপাশি তাই সামর্থ্য প্রমাণের পরীক্ষা। 4 দিনের ম্যাচ শেষে 3 ওয়ানডে খেলবে 2 দল। ক্রিকেটে অস্ট্রেলিয়ার এত সাফল্যের পেছনে আছে চমৎকার এক ক্রিকেটের কাঠামো। সিডনি অলিম্পিক পার্কের ক্রিকেট সেন্ট্রাল থেকে উঠে এসেছেন অজিদের মহাসব তারকা। ম্যাকাই টেস্ট 1.5 দিনে শেষ করে এখানে অনুশীলনে চলে আসেন জশ হ্যাজেলউড, নাথান লায়নরা। এখানেই কোচিং করাচ্ছেন টাইগারদের সাবেক গুরু চন্ডিকা হাথুরুসিংহে ও নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। সিডনি থেকে অজিদের আধিপত্যের পেছনের গল্পটা জানাচ্ছেন। নাথান লায়ন, জশ হ্যাজেলউড, যাদের মাকাইতে টেস্টে বাংলাদেশের বিপক্ষে 5ম দিনের খেলার কথা ছিল, কিন্তু আজকে তাদেরকে দেখছি নিউ সাউথ ওয়েলসের টিম রয়েছে ব্লু, তার জার্সিতে এখানে এসেছেন। যেখানে দাঁড়িয়ে আছি, হোম অফ ক্রিকেট বলা হয় নিউ সাউথ ওয়েলসের। এটাকে আন্তর্জাতিক ক্রিকেট কিংবা অস্ট্রেলিয়ার ক্রিকেটে সবচেয়ে হাইটেক একটা এক্সিলেন্স সেন্টার কিংবা একাডেমি বললে কোনো অংশেই ভুল হবে না। বাংলাদেশ দলের সাবেক হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে দেখা হয়েছে। তিনি আসলে প্রশংসা করছিলেন বাংলাদেশ দলের ডারউইনের যে পারফরমেন্সটা করেছে, এবং এটাও বলেছেন মাকাইতে যে বাংলাদেশ দলের এমন পারফরমেন্সটা হয়েছে সেটা অস্ট্রেলিয়া যদি টসটা হারতো সেক্ষেত্রে অস্ট্রেলিয়ারও এমন হওয়ার সম্ভাবনা ছিল। বাংলাদেশ দলের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের সঙ্গে দেখা হয়েছে। তিনি কাজ করছেন এখানে, কোচিং করাচ্ছেন, ক্রিকেট খেলছেন। এই সেন্টারে যেই সুযোগ সুবিধাগুলো রয়েছে তিনি আমাদের কাছে বলছিলেন। যারা আমার সারাউন্ডিং এ আছে তারা সবাই খুবই সাপোর্টিভ এবং ভেরি হাম্বল পারসন। তারা কখনোই ছোট করে কথা বলে না এবং তারা সব কিছুতে রেসপেক্ট দিয়ে কথা বলে। তো যখনই বাংলাদেশ ভালো করছে তারা অবশ্যই আরও ভালোভাবে আমাকে চেয়ার আপ করেছে। আমার কাজই ছিল আগে স্কোর দেখা, যে একটা ব্রেক টাইম 5 মিনিটের চলছে, তাড়াতাড়ি ফোনটা নিয়ে গুগল করে আচ্ছা ওকে লাইভ আপডেট আছে, ওকে ফাইন, বাংলাদেশ সেটা করেছে। সব থেকে আনন্দ পেয়েছি হাসানের 6 উইকেট নেওয়া, শরীফুল 7 উইকেট নিল। খুবই আনন্দ পেয়েছি যে পেস বোলাররা উইকেট নিয়েছে, পাশাপাশি সবাই ভালো করেছে আলহামদুলিল্লাহ। তবে সেকেন্ড টেস্টটা হয়তো আমরা একটু ভালো ব্যাটিং করলে আরও বেশি ভালো লাগতো, তবে দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, কারণ উইকেটটাই এমন ছিল। অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট সিরিজ খেলার জন্য বিভিন্ন ধরনের টোটকা দিলেন এবি ডিভিলিয়ার্স।